হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে এক্সপ্লেন করা হবে দ্যাট টাইম আই গট রিইনকার্নেটেড অ্যাজ এ স্লাইম অ্যানিমের এপিসোড 2 ও এপিসোড 3। তো চলো ভিডিওটা শুরু করি। শুরুতে আমরা জানতে পারি স্টর্ম ড্রাগন ভ্যালডোরা যে জঙ্গলে বন্দি ছিল সেটা জুরা নামের একটি জঙ্গল। জুরা জঙ্গলের আশেপাশে অনেক দেশ আছে, তার মধ্যে একটা হলো ব্লু মুন স্টেট। সেখানে দুজন লোক কথা বলছিল। তারা কথা বলছিল স্টর্ম ড্রাগন ভ্যালডোরা যে হঠাৎ করে গায়েব হয়ে গেছে সেই ব্যাপারে। তখন এই লোকটা বলে, তুমি একজন গিল্ড মাস্টার হিসাবে এই বিষয়ে কিছু কি ভাবছো? তখন সে বলে, হ্যাঁ আমি এই বিষয়ে ভাবছি। আবার এই লোকটা বলে, তুমি কি জানো এই ড্রাগন যদি মুক্তি পায় তাহলে জোড়া জঙ্গলের আশেপাশের দেশগুলোর কি অবস্থা হবে? তখন সে বলে, হ্যাঁ হ্যাঁ আমি তা জানি এবং আমি এই বিষয়ে খোঁজ নেব। তখন আমাদেরকে রিমোরুকে দেখানো হয়, সে ভাবছে ভ্যালডোরা যে হঠাৎ করে গায়েব হয়ে গেছে এই জন্য প্রতিটি দেশ হয়তো চিন্তায় আছে। সে আশেপাশে থাকা স্টোন খেয়ে অ্যাবজর্ব করতে লাগলো। তখন সে পানিতে থাকা অবস্থায় কিছু স্কিল পায়। সেখানে ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটার ক্যানন, ওয়াটার প্রেশার, ওয়াটার ফ্লো, আরও এক্সট্রা স্কিল হিসাবে ওয়াটার ম্যানিপুলেশন পায়। সে সামনে যাচ্ছিল, হঠাৎ করে একটা সাপ চলে আসে তার সামনে। তখন রিমোরু তার ওয়াটার পাওয়ার ব্যবহার করে সেই সাপের মাথা কেটে দেয় এবং তার প্রিডিটর স্কিল ব্যবহার করে সেই সাপকে খেয়ে ফেলে বা অ্যাবজর্ব করে ফেলে। এবং সে আরেকটা স্কিল পায়, সে এখন সাপের রূপ নিতে পারবে এবং সাপের কিছু স্কিল সে ব্যবহার করতে পারবে, অর্থাৎ সে এখন নাগিন হয়ে গেছে। তারপর সে একটা একটা করে গুহার ভেতরে থাকা আর অন্য জীবদের মারতে লাগলো, তাদের পাওয়ার অ্যাবজর্ব করতে লাগলো। সে একটা বাদুড়কে মেরে ফেলে। যেহেতু বাদুড় হাই ফ্রিকোয়েন্সি তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে, রিমোরু সেটার সাহায্যে কথা বলতে শিখে যায়। সে অনেক চলার পরে গুহার দরজার কাছে চলে আসে, কিন্তু রিমোরু দরজা খুলবে। ঠিক সেই মুহূর্তে তিনজন মানুষ দরজা খুলে গুহার ভেতরে প্রবেশ করে। সেই মানুষরা তাদের স্কিল ব্যবহার করে অদৃশ্য হয়ে যায় এবং গুহার ভেতরে চলে যায়। তখন রিমোরু গুহার বাইরে চলে আসে। তারপরে রিমোরুর সামনে কিছু গবলিং চলে আসে। তারা রিমোরুকে কোনো মহাশক্তিশালী জীব মনে করছে। সেই গবলিংরা তাকে তাদের ভিলেজে নিয়ে যায়। সেখানে রিমোরু জানতে পারে তার শরীর থেকে অনেক পরিমাণে ম্যাজিক এনার্জি লিক হচ্ছে, যার ফলে সেই গবলিংরা ভয় পাচ্ছে। সে আরও জানতে পারে ভ্যালডোরার জন্য এই জঙ্গলে বাইরে থেকে কোনো মনস্টার আসতো না, আর এই জন্য এখানে থাকা জীবরা শান্তিতে বসবাস করতে পারত। কিন্তু এখন যেহেতু ভ্যালডোরা নেই, এজন্য এই গবলিং ভিলেজের ওপর বাইরে থেকে ওয়্যারউলফরা অ্যাটাক করে দেয়, আর সেখানে অনেক গবলিং সেনা মারা যায়। তাই তারা এখন রিমোর কাছে সাহায্য চায় যেন সে তাদের সাহায্য করে। তার পরিবর্তে ওই গবলিংরা রিমোরুর হয়ে কাজ করবে, আর এইভাবে রিমোরু সেই গবলিংদের লিডার হয়ে যায়। এখানে এপিসোড 2 শেষ হয়। এপিসোড 3 শুরুতে আমাদের রিমোরুকে দেখানো হয়, সে গবলিংদের দিকে তাকিয়ে ভাবছে গবলিংরা অনেক রোগা এবং অনেকটাই দুর্বল। তখন রিমোরু সেই গবলিংদের সুস্থ করতে লাগলো যারা ওয়্যারউলফের অ্যাটাকে আহত হয়েছে। রিমোরু গুহার থাকা অবস্থায় হিপোপুটে নামে অনেক গাছ খেয়েছে এবং যার ফলে তার শরীরে অনেক পরিমাণে ঔষধ জমা হয়ে গেছে। সবাই সুস্থ করার পরে সে গবলিংদের বলে ভিলেজের চারদিকে একটা দেওয়াল বানাতে বা ব্যারিয়ার বানাতে। তারপরে আমাদের দেখানো হয় ওয়্যারউলফদের। সেই ওয়্যারউলফরা ঠিক করে তারা আজকের রাতে সেই গবলিং ভিলেজের ওপর অ্যাটাক করবে। সে অনুযায়ী তারা গবলিং ভিলেজের দিকে চলে যায়। অন্যদিকে রিমোরু সেই গবলিংদের তীর চালানো শিখিয়ে দেয় এবং ভিলেজের আশেপাশে অনেক ট্র্যাপ বানিয়ে রাখে, আর সেই ট্র্যাপে অনেক ওয়্যারউলফ মারা যায়। তখন ওয়্যারউলফের লিডার এসব দেখে সে নিজে লড়াই করতে চলে আসে, আর সে অনেক ট্র্যাপকে নষ্ট করে দেয়। কিন্তু রিমোরু তাকে মাকড়সার স্কিল মাকড়সার জাল ব্যবহার করে ওয়্যারউলফকে ধরে ফেলে এবং ওয়াটার পাওয়ার ব্যবহার করে ওয়্যারউলফকে মেরে ফেলে। ও প্রিডিটর স্কিল দিয়ে ওয়্যারউলফকে অ্যাবজর্ব করে ফেলে। এখন সে ওয়্যারউলফের রূপ নিতে পারবে এবং ওয়্যারউলফের পাওয়ার অ্যাক্সেস করতে পারবে। সে বাকি ওয়্যারউলফকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সেই উলফরা ভয় না পেয়ে রিমোরুর সাথে কাজ করবে বলে প্রস্তাব দেয়, আর রিমোরু সেটাতে রাজি হয়ে যায়। তারপরে সকালে গবলিং আর ওয়্যারউলফদের কোনো নাম না থাকায় রিমোরু সিদ্ধান্ত নেয় সে তাদের নাম দিবে। আর এই কথা শুনে সবাই খুশিতে লাফাতে লাগলো, কিন্তু রিমোরু এসব কারণ জানে না। রিমোরু প্রথমে এই বুড়া গবলিংয়ের নাম দেয় রিগার্ড, তারপরে একটা একটা করে সবার নাম দেয়। একে দেয় গবুতা, তারপরে দেয় গবুচি, এইভাবে সবার নাম দেয় রিমোরু।
আর তারপরে রিমুরু ওয়ারউলফদেরও নাম দেয়, আর এই উলফকে নাম দেয় রাঙ্গা। কিন্তু হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যায়। রিমুরু এখানে অনেক মনস্টারের নাম দেয়, যার ফলে তার ম্যাজিক ইউজ কমে যায় এবং সে 3 দিনের জন্য অজ্ঞান হয়ে যায়। 3 দিন পরে তার জ্ঞান ফেরে। তখন সে দেখে তার সামনে একটা সুন্দরী গবলিং মেয়ে দাঁড়িয়ে আছে। রিমুরু এটা দেখে অনেক বেশি অবাক হয়। সে ভাবে এই ভিলেজে তো কোনো সুন্দরী গবলিং মেয়ে ছিল না, তখন এই মেয়েটা কোথা থেকে আসলো। তখন সেই মেয়েটা রিগার্ডকে ডাকতে চলে যায়। তখন রিমুরুর সামনে রিগার্ড চলে আসে, মানে সেই বুড়া গবলিং, কিন্তু এখন সে অনেক ইয়াং ও শক্তিশালী দেখতে লাগছে। তখন রিমুরু জানতে পারে এই মনস্টারদের যখন নাম দেওয়া হয় তখন তারা এভলিউশন করে এবং উন্নত জীবে পরিণত হয়, আর এই জন্য ভিলেজের সবাই অনেক ইয়াং এবং শক্তিশালী দেখতে লাগছে। তারপরে রিমুরু সেই গবলিং এবং ওয়ারউলফকে একসাথে রাখার জন্য 3টা নিয়ম বানায়। 1, মানুষের ওপর আক্রমণ করা যাবে না। 2, নিজেদের মধ্যে মারামারি করা যাবে না। 3, অন্য জীবের ওপর অত্যাচার নির্যাতন করা যাবে না। আর গবলিং এবং ওয়ারউলফরা এতে রাজি হয়ে যায়। তারপরে রিমুরু খেয়াল করে গবলিংয়ের বাড়িঘর বানানো আর পোশাক বানাতে পারে না। তখন রিমুরু বলে কাপড় বাড়িঘর বানাতে না পারো, কিন্তু কারোর কাছ থেকে কিনতে তো পারো। তখন রিগার্ড বলে আমরা জানতে পেরেছি কিছু জীব আছে যারা কাপড় ও বাড়িঘর ছাড়াও অনেক কিছু বানাতে পারে। রিগার্ড যাদের কথা বলছে তাদেরকে ডর্ভ বলা হয়। তারা ডর্ভ গন নামে একটা দেশে থাকে। আর রিমুরু সিদ্ধান্ত নেয় সেই ডর্ভগণ যাবে ডর্ভের সাথে দেখা করতে। আর রিমুরু চলে যাওয়ার পরে ভিলেজের দায়িত্ব দিয়ে যায় রিগার্ডের উপর। তারপরে আমাদের দেখানো হয় রিমুরু কিছু গবলিং এবং কিছু ওয়ারউলফদের নিয়ে ডর্ভগণের উদ্দেশ্য রওনা দেয়। আর এখানে এপিসোড 3 শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকে এখানে শেষ। বাই।